আচার্য। বেড়ালটাকে কুকুর বলল, ক্যাক, খেয়ে খেয়ে তোর হয়েছে ফ্যাট। মুচকি হেসে বেড়াল বলল, ডগ, দুধ খাচ্ছি রোজ রাতে এক মগ। কালো গরুকে কুকুর বলল, কাউ, বেড়ালটাকে দুধ খাওয়াচ্ছ, খাও। শুনেই গরুটা কাঁপছে, রেগে ফায়ার, বলল, বেড়াল আস্ত একটা লায়ার। আমার দুধ বাজারে হয় সেল, কিনে নেয় দ্বিচোহরি সরখেল। সেই দুধই চুরি করে খায় ক্যাট, মোটা হবার কারণ হলো দেখ। কুকুর বলল, বুদ্ধি দাও তো কাউ, কি করে চুরি বন্ধ করি, খাও। গরু বলল, তুমি তো আস্ত ফুল, চুরি বন্ধের যদিও আছে রুল, কিন্তু ভায়া সর্ষের মাঝেই ঘোষ, সেটা বোঝায় ইম্পর্টেন্ট মোস্ট। এবার আমি শোনাচ্ছি কবিতা গাছ মারা, যেটি লিখেছেন শ্রী অপূর্ব নায়েক। কৈখালি টু কেষ্টপুরে যখন যাবে ভাই, দেখতে পাবে পথের ধারে গাছগুলো আর নাই। লম্বা ঝাঁকড়া গাছগুলো সব ছায়া দিত ঢেলে, ক্লান্ত পথিক বসত খানিক জল পিপাসা পেলে। গর্ত খুঁড়ে গাছের গায়ে কি সব দিল কারা, গাছগুলো সব শুকনো হয়ে হলো পেতনি পাড়া। গাছ মানে তো আরেক জীবন, ঘাতক খুনি যারা, তাদের তবে বিচার করে দেয়নি কেন কারা। এবার আমি শোনাচ্ছি কবিতা অঙ্ক পাখি, যেটি লিখেছেন শ্রী রতনতনু ঘাটি। যতই অঙ্ক নিয়ে বসি, মাথাটা যে করে টিনটিন। 2 থেকে 1 বাদ দিলে কেবল থেকে যায় 3। এই নিয়ে দাদা কত বকে, দাঁড়ান চোখে বিয়োগ। আমি যত মত দিয়ে কষি, মিটবে না অঙ্কের রোগ। 2 2 যোগ দিলে শুধু যোগফল পেয়ে যাই 0। মা বলেন হাত দেখা তুই, থাকতেন যদি সেই কিরো। একে একে গুণ করে দিলে কি করে যে পেয়ে যায় 2। দিদিটাও হেসে হেসে বলে, কিচ্ছুটি শিখলি না তুই। 4 4 ভাগ করে ফেলে ভাগফল পেয়ে যাই 4। চাটি মেরে দাদা বলে, তোর পাস করা হবে না কোয়ার। রোজ রোজ হাত জোর করে অঙ্কের দেবতাকে ডাকি, আমাকে বানিয়ে দাও।